এখন সোশ্যাল মিডিয়াতে ফোন খুললেই একটাই ঘটনা, আরজি করের যে ঘটনাটা। অনেক তো হলো, আর কত? কেন সব কিছুতেই একটা মেয়েকেই বলিদান দিতে হয়? আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস চারিদিকে ধুমধাম করে পালন করা হচ্ছে, কিন্তু একটাই কথা মাথায় আসে যে আদৌ কি আমরা স্বাধীন? আজকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী একটা মেয়ে হওয়া সত্ত্বেও সমস্ত প্রমাণ লোপাটের জন্য সবাই তৎপর। ভিক্ষা করে ভিক্ষার দোরগোড়ায় যেতে হচ্ছে, সমস্ত জায়গায় মিটিং মিছিল করা হচ্ছে, তবুও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। মানে এতটাই স্বার্থ জড়িয়ে আছে এই সমস্ত কিছুর পেছনে, মানে রাজ্য সরকারের। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা প্ল্যাটফর্ম খুললে এখন এই একটাই ঘটনা, যেটা আরজি করের যে ঘটনাটা। আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম যেটা চলে গেছে, আগেও এমন হয়েছে, পরবর্তী যে প্রজন্ম আসবে তখনও হয়তো এমন হবে। আর এখন তো চলছে, এই যে ঘটনাটা ঘটেছে এটা আর কদিন পরে হয়তো ধামাচাপা পড়ে যাবে। এখন বর্তমানে চলছে, কিন্তু আর কদিন পরে হয়তো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু আমাদের মেয়েদেরকে অন্তত আর কিছু শেখানো হোক চাই না হোক, ক্যারাটে, নিজের আত্মরক্ষার জন্য অন্তত এইটুকুনি শেখানো উচিত, ক্যারাটে, জিমন্যাস্টিক। আমি তো সেটাই মনে করি। আজকে আমারও মেয়ে আছে, আপনাদের ঘরেও মেয়ে আছে, প্রত্যেকেরই অন্তত গর্জে ওঠা উচিত। আমরা এই লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত যে ভাতা আছে, এই ভাতার জন্য আজকে আমরা বিক্রি হয়ে যাই, কিন্তু এটা ঠিক নয়, এটা ঠিক নয়। মানে ফোন খুলতে পারছি না, ফোনটা খুললেই আর কি এই সমস্ত ঘটনাটা চোখের সামনে, মানে আমি বলছি আমার গায়ে রীতিমতো লিটারালি কাটা দিচ্ছে। ফোন খুললেই এই ঘটনা মানে মানে সারা দিন রাত খালি এই ভাবনায় সবসময়ের জন্য মনে, যে কি অবস্থা, একটা মেয়েকে এইভাবে মানে এতটা অত্যাচার করে, অমানবিকের মতন, পশুর মতন নির্যাতন করে মারা হয়েছে। এটা কি মানুষ? এটা কি আদৌ মানুষ? মানে রীতিমতো এটা প্রত্যেকটা মেয়েরই, মানে একটা মেয়ের কষ্ট একটা মেয়েই বোঝে। এটা রীতিমতো একটা মেয়ে বুঝতে পারছে যে না, কি হয়েছে। এখন তো মানে একটা মেয়ে কেন, একটা ছেলেও এখন বুঝতে পারছে যে না, মানে কি পরিমাণ যন্ত্রণা দিয়ে মেয়েটাকে মারা হয়েছে।